হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ছড়া পড়ব ইংরাজি বাটারফ্লাই বই থেকে। তো চলো আমরা পড়ি। ইটস রাইম টাইম। ইটস রাইম টাইম। এটি ছড়ার সময়। এটি ছড়ার সময়। দ্য ক্যাটারপিলার স্টোরি। দ্য ক্যাটারপিলার স্টোরি। একটি শুঁয়োপোকার গল্প। আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট। আন্ডারনিথ মানে হলো নিচে। দ্য ক্যাবেজেস, ক্যাবেজেস মানে হলো বাঁধাকপি। দ্য ক্যাটারপিলার স্যাট, শুঁয়োপোকাটি বসেছিল। স্যাট মানে বসে থাকা। তো বাঁধাকপির নিচে শুঁয়োপোকাটি বসেছিল। ড্রাউজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট। ড্রাউজিং মানে ঝিমানো, ইন দ্য সানশাইন মানে রোদ্রে। ইট থট এটা ভাবছিল, অফ দিস অ্যান্ড দ্যাট, দিস মানে এটা অ্যান্ড দ্যাট মানে ওটা। তো বলছে যে ক্যাটারপিলারটি রোদ্রে ঝিমাচ্ছিল আর এটা অ্যান্ড ওটা সম্বন্ধে ভাবছিল। ইট লেড আ রাদার লেজি লাইফ জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল। ইট মানে এটা, লেড এ রাদার লেজি লাইফ, লেজি মানে অলস, অলস জীবনযাপন করছিল। জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল, একটি স্টাইলে শুয়ে। জাস্ট মানে শুধুমাত্র একটি স্টাইলে শুয়ে সে একটা অলস জীবনযাপন করছিল। স্টাইল মানে মানে ধরন, যেটাকে বলে একটি স্টাইলে শুয়েছিল। ওয়েন হাংরি ইট জাস্ট নিবেল। ওয়েন মানে যখন, হাংরি মানে ক্ষুধার্ত, যখন খিদে পেত তখন এটা জাস্ট শুধু নিবেল করতো। নিবেল মানে হচ্ছে টুকরো টুকরো করে খাওয়া। অ্যাড দি ক্যাবেজ ফর আ ওয়াইল। ফর আ ওয়াইল মানে কিছুক্ষণের জন্য। অ্যাড দি ক্যাবেজ মানে বাঁধাকপিটি। তো যখন এটি হাংরি, ক্ষুধার্ত, সে কি করতো, বাঁধাকপিটা কিছুক্ষণের জন্য শুধু টুকরো টুকরো করে খেত। Now caterpillars have to change and one day very soon. নাও মানে এখন কি হচ্ছে, caterpillar have to change মানে ওকে পরিবর্তন হতে হবে। have to মানে তাকে পরিবর্তন হতেই হবে। তো শুঁয়োপোকাটির পরিবর্তন হতেই হবে। and one day very soon, এবং একদিন খুবই জলদি, ভেরি সুন মানে একদিন খুবই জলদি ওটিকে পরিবর্তন হতে হবে। ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি মানে হচ্ছে এটি স্টার্টেড শুরু করলো, ওয়ার্কিং কাজ করতে, স্টেডিলি একাধারে, একাধারে কাজ করতে শুরু করলো। টু উইভ আউট টাইট কুটুন, টু কুকুন। উইভ মানে বোনা, এ টাইট মানে একটি মানে শক্ত কুকুন, গুটি। তো কাজ করতে শুরু করলো একধারে একটি শক্ত কুকুন তৈরি করার জন্য। উইদিন দিস কোজি শেল ইট স্টেড। আর উইদিন মানে এর ভিতরে, দিস কোজি মানে আরামদায়ক, শেল আরামদায়ক খোলা, ইট স্টেড এর থাকতো। মানে ওই একটা যে কোজি শেল তৈরি করলো তার মধ্যে ও থাকতো। অ্যাজ ডে অ্যান্ড নাইটস ওয়েন বাই, এরকম ভাবে যখন ডেজ মানে দিন আর নাইটস রাত, ওয়েন্ট বাই মানে দিন আর রাত যখন এগোতে লাগলো, দেন সাডেনলি এ স্প্লিট অ্যাপিয়ার। দেন তখন সাডেনলি মানে হঠাৎ করে একটি স্প্লিট অ্যাপিয়ার, একটি স্প্লিট মানে একটা ফাটল, অ্যাপিয়ার মানে দেখা দিল, একটি ফাটল দেখা দিল। আউট কেম আ বাটারফ্লাই। আর আউট মানে বাইরে, কেম মানে এলো, এ বাটারফ্লাই আর বাইরে এলো একটি বাটারফ্লাই মানে প্রজাপতি। নো লঙ্গার ওয়াজ ইট লেজি। আর নো লঙ্গার মানে আর সে কখনো লেজি ছিল না, লেজি মানে অলস ছিল না। নাও ইট হ্যাড আ পেয়ার অফ উইংস। নাও এখন এর কি আছে, এখন এর এ পেয়ার অফ উইংস আছে মানে দুটি ডানা, এখন তার দুটি ডানা আছে। ইট ড্যান্সড আপন দ্য রোজেস। এটা কি করতো, ড্যান্স মানে নাচতো, আপন দ্য রোজেস মানে রোজের উপরে, গোলাপের উপরে নাচ করতো। অ্যান্ড অন মেনি আদার থিংস, আর অন্যান্য উপরে, অন্যান্য জিনিসের উপরেও সে নাচ করতো এরকমই। এ লাভলি লিটল বাটারফ্লাই, একটি লাভলি মানে খুবই কিউট, খুবই প্যারা, লিটল বাটারফ্লাই ছোট্ট বাটারফ্লাই প্রজাপতি। অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড, আর তার রং ছিল ব্ল্যাক, হোয়াইট আর রেড, সাদা কালো লাল। ফ্লিটিং ইন দ্য সানশাইন, ফ্লিটিং মানে হচ্ছে চঞ্চলভাবে উড়ে বেড়ানো। তো রোদ্রে সে চঞ্চলভাবে এদিক ওদিক উড়ে বেড়াতো। টিল ইট ওয়াজ টাইম ফর বেড। টাইম ফর বেড মানে হচ্ছে যে ঘুমানোর সময় হওয়া। যতক্ষণ না ঘুমানোর সময় হচ্ছে ততক্ষণ
ও সানশাইন, রোদ্রের মধ্যে নেচে বেড়াতো, চলন্তভাবে ঘুরে বেড়াতো। এবার বন্ধুরা আমার পরের পেজ নাম্বার 13 দেখবো লেসন 1, যেটি হলো ওয়াই ইজ দ্য স্কাই সো হাই, মানে আমাদের আকাশ এত উপরে কেন। তো এই লেসনের প্রথমে কি আছে, অন ইওর মার্ক, মানে শুরু করতে বলছে। ওয়ান ইওর মার্ক যখন আমরা কোনো রেস করি বলে না, ওয়ান ইওর মার্ক, তোমার মার্ক থেকে শুরু করার জন্য ওয়ান ইওর মার্ক। তো 1 নম্বরে কি আছে, ম্যাচ কলম এ উইথ কলম বি, মানে কলম এ তে এক ছবি দেওয়া আছে 4টি, কলম বি তে তার ফাংশন মানে তার কাজকর্ম, সে কি কাজ করে তার একটা সেন্টেন্সে লেখা আছে। তো আমাদের কি করতে হবে, এই কলম থেকে ওই কলম ম্যাচ করতে হবে। সো এটি আমাদের আরুষি করে দেখাবে, অলরেডি সে করে রেখেছে, তবুও দেখি আরুষি কি করতে পারে। প্রথমে কি ছবি দেওয়া আছে আরুষি, এটা সূর্য। আর কি এতে লেখা, পাশে কি লেখা আছে, পাশে ব্রাইট রেইন। ব্রিংস রেইন। ব্রিংস রেইন। ব্রিং মানে ব্রিং মানে আনা, আনা। রেইন রেইন মানে বৃষ্টি। বৃষ্টি আনা। তো এটা হবে না। তো আমরা তার নিচে কি আছে, এটা মেঘ। আর এর নিচে কি আছে, স্টার। আর এর নিচে কি আছে, চাঁদ। হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি লেখা আছে, give us light and heat. হিট, মানে গিভস মানে দেয়, আস মানে আমাদেরকে দেয়, লাইট আলো, আর হিট মানে তাপ। এটা কে করে এই ছবিগুলোর মধ্যে, এইটার মধ্যে হলো সূর্য। আর ব্রিংস রেইন বৃষ্টি কে আনে, বৃষ্টি আনে এইটা না, এইটা না, এইটা কি ওটা নাম বলো, মেঘ। মেঘ। মেঘকে ইংরেজিতে কি বলে, মেঘকে ইংরেজিতে ক্লাউড। গুড। আর তারপরে কি লেখা আছে, এটা শাইন, শাইন এন্ড নাইট, শাইনস at at night, night and and changes its its shape, মানে মানে শাইন করে, ঝলক দেয়, অ্যাট নাইট রাতের বেলায় চমকায়, ঠিক আছে, চমক দেয়। অ্যান্ড চেঞ্জেস পরিবর্তন হয়, ইটস শেপ এর শেপকে পরিবর্তন করে। এটা কারা করে, এটা আমাদের কে করে, তারা। তারা করে, কারা না, একজনই করে এটা। ইটস বলেছে ও না, ইট, শেপ তো আলাদা করে চাঁদ। চাঁদ। এটা হলো মুন। হ্যাঁ মুন হবে। আর এটা কি লেখা আছে, টুইঙ্কেল, এটা হলো আমাদের স্টার। টুইঙ্কেল, টুইং মানে চমক, চমক করে না, বন্ধ একবার আলো দেয় আবার নিভে যায়, টুইঙ্কেল বলে সেটাকে, সেটা করে আমাদের স্টার্স। গুড। আর তারপরে কি আছে, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, সুইটেবল মানে মানানসই ওয়ার্ড, শব্দ দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলছে। উই সি দ্য সান, আমরা দেখি সূর্য, দ্য ক্লাউডস মেঘ, স্টার্স তারা, অ্যান্ড দ্য মুন চাঁদ, ইন দ্য ড্যাশ কোথায় দেখি এগুলো, এগুলো আমরা আকাশে, স্কাই। স্কাই, গুড, ইন দ্য স্কাই। উই ড্যাশ টাচ দিস, উই কি এটাকে ছুতে পারি, টাচ মানে ছোঁয়া, দিস আমরা নো, তো ওটা কি বলে, উই ক্যান নট টাচ দিস, মানে আমরা এগুলোকে ছুতে পারি না। নেক্সট পেজ। সো বন্ধুরা পেজ নাম্বার 14, নেক্সট পেজে আমাদের একটি গল্প আছে, দ্য স্কাই ইজ সো হাই। সেটা অলরেডি আমরা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে পড়ে শুনিয়েছি, আপনারা সেই ভিডিও থেকে এটা দেখে নিন। ওকে, থ্যাংক ইউ গাইজ, এখানেই আজকে সমাপ্ত করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।